আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম সুস্বাদু মাটন রোস্টের রেসিপি নিয়ে। মাটন রেজালা বা কারি থেকে কিন্তু এই মাটন রোস্ট খেতে অনেক ভালো লাগে। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। আজকের মাটন রোস্টের জন্য আমি খাসির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে এবং মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই রোস্টের জন্য কিন্তু মাংসগুলো ছোট টুকরো করেই নিতে হবে। এবার রান্নার জন্য আমি একটা মশলা রেডি করে নিয়ে নিয়েছি সম পরিমাণে ধনিয়া এবং জিরা। আমি 1 টেবিল চামচ পরিমাণে নিয়েছি এবং নিয়েছি কাশ্মীরি লাল মরিচ। এই কাশ্মীরি লাল মরিচটা না থাকলে এখানে শুকনো মরিচটাও দিয়ে নিতে পারেন। এবার সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি বা পাটায় বেটে নিলেও চলবে। এবার একটি কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ পরিমাণে এবং তেলের মধ্যে আমি খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই তেলে আমি মাংস পুরোটা ভেজে নেব। কিছুক্ষণ পরেই দেখা যাবে মাংসের মধ্যে পানি উঠে এসেছে। আমি আবারও কিছুক্ষণ নেড়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আমি মিডিয়াম লো আঁচে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করেছি। মাংসের মধ্যে যে এক্সট্রা পানি ছিল সেই পানি শুকিয়ে গেছে এবং তেলে উঠে এসেছে। একেবারে ভাজা ভাজা করে আমি মাংস নামিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু মাংস প্রায় সিদ্ধই হয়ে যাবে। এবার তেলটা রেখে আমি শুধুমাত্র মাংসগুলো তুলে নিচ্ছি, কারণ আমি এই বাকি তেলেই পুরো রান্নাটি শেষ করব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা শুকনো মশলা। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। মশলাগুলো সামান্য ভেজে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা এখানে একটু বেশিই লাগছে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং ধনিয়া, জিরা এবং কাশ্মীরি মরিচের পেস্ট। আর এই কাশ্মীরি মরিচটা দিলে কিন্তু এর কালারটি খুবই সুন্দর হয়। আর এখানে চেষ্টা করবেন ধনিয়া এবং জিরার বাটাটা ব্যবহার করতে, তাহলে এই রোস্টটি খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমি সামান্য পানি দিয়ে এই মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে কালারটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, তবে ঝালটা কিন্তু খুব বেশি হবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাংস ভাজার সময় আমি যেহেতু লবণ দিয়ে ভেজেছিলাম, তাই আমি এখানে কিন্তু লবণটা কমই দিলাম। মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে, তখন আমি ভেজে রাখা খাসির মাংসগুলো দিয়ে দিচ্ছি। খাসির মাংসগুলো দিয়ে আমি খুব ভালো মতো মশলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে। মাংসগুলো যেহেতু অলরেডি ম্যাক্সিমাম কুক করাই ছিল, তাই এখানে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। 1 কাপ পরিমাণে পানিতেই পুরো মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢেকে রান্না করছি মিডিয়াম লো আছে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। মাংসের পানি প্রায় কমে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো। এবার আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি লবণটা চেক করে দেখে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। এবার আমি ঢেকে রান্না করছি আর 5 থেকে 7 মিনিটের মতো। পানি একেবারেই কমে এসেছে। আমি এই পর্যায়ে দেখে নিচ্ছি মাংসটি সিদ্ধ হয়েছে কিনা। মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার একেবারে লো আঁচে আমি দমে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে তেল উপরে উঠে এসেছে এবং পারফেক্ট যে রোস্টের গ্রেভি, সেই গ্রেভিটাও চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। আমি লাস্ট ওয়ান আবারও দেখিয়ে দিচ্ছি মাংস কতটা সিদ্ধ হয়েছে। এই রোস্টের মাংসটা কিন্তু অনেক সফট হয় এবং খেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিজের যত্ন নিন, পরিবারেরও যত্ন নিন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।